নমস্কার সবাইকে। তো আজকে কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ব্রা কাট ব্লাউজ বা চলি কাট ব্লাউজ বা অনেকে ডবল কটারি ব্লাউজও বলে। তো একটি পুরোনো ব্লাউজ থেকে খুব সহজেই কিভাবে মাপ নিয়ে একটি ব্লাউজ বানানো যায়, তো আমি সেটাই কিন্তু আজকে খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং কাটিং করে দেব। তো চলো দেখা যাক আমরা ব্লাউজ থেকে মাপ নিয়ে সে মাপের সঙ্গে কত কি যোগ করতে হয়, এটা কিন্তু আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। তো দেখো, আমি এবার একটি পুরোনো ব্লাউজ থেকে কিভাবে আমরা মাপ নিয়ে একটি ব্লাউজ বানাবো, তো সেই মাপগুলো আমি তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দেবো। তো তোমরা মাপগুলো লিখে নেবে। তো দেখো, আমি প্রথমে নিব ঝুলের মাপ। এটি আমার একটি পুরোনো ব্লাউজ। তো এই সবসময় আমরা ঝুল, ছাতি এবং কোমরের মাপ, এই মাপগুলো আমি পেছন পাট থেকে নিয়ে নিব। তো দেখো, ঠিক এখান থেকে এই যে পুটটি আছে আমাদের, ঠিক এখান থেকেই আমি কিন্তু ঝুলের মাপটি নিয়ে নেব। তো এখান থেকে আমি মাপটি নেওয়ার পর দেখবো আমি কত পেলাম। তো আমার ঝুলের মাপ পেলাম আমি 13 ইঞ্চি। এবার নিয়ে নিব আমি ছাতির মাপ। তো ছাতির মাপটা কি কোথার থেকে নিব? ঠিক এই যে হাতার এই জোড়ার থেকে, এই জোড়ার মাপ থেকে কিন্তু আমি ছাতির মাপটিকে নিয়ে নেব। তো দেখো, আমার ছাতি কত আছে এখানে? 17। তো 17-র ডাবল হবে, তো কত হবে? 34। কারণ আমি একটি পার্ট থেকে মাপ নিয়েছি, কারণ পেছন পার্ট এটা আমার কিন্তু সামন পার্টেও ধরতে হবে। তাহলে 17 দুগুণ 34 হবে ছাতি। তো দেখো, এবার কিন্তু আমি কোমরের মাপটি নিয়ে নেব। তো কোমরের মাপটি আমি কিভাবে নিব? ঠিক এই জোড়া থেকে এই জোড়া পর্যন্ত কত আছে আমি দেখে নেব। তো কত আছে আমার? 14 ইঞ্চি। এবার 14 যদি হয় তার ডাবল হবে, কারণ আমি এক পাটের মাপ নিচ্ছি। তো 14 দুগুণ 28 হবে কোমরটি। তো এবার নিয়ে নিব আমি হাতার লম্বার মাপ। দেখো, হাতার লম্বার মাপ কত আছে? এখানে আছে 9.5 ইঞ্চি। তো আমি 9.5 ইঞ্চি লিখে নেব। এবার নিয়ে নিব আমি হাতার মুহুরির মাপ। তো দেখো, এটা কিন্তু মুহুরি আমাদের। তো মুহুরি কত আছে? 4.5 ইঞ্চি। তো আমি 4.5 ইঞ্চি লিখে নেব। তো দেখো, আমি কিন্তু এবার পিছন গলার মাপটি নিয়ে নেব। তো পিছন গলার মাপ কিভাবে নিবে? ঠিক এখানটাতেই আমি ফিতেটাকে ধরবো। ধরে দেখো, এভাবে আমি সমান করে নেব। তো দেখো কত আছে আমার? 6.5 ইঞ্চি। তাহলে আমি কিন্তু পিছন গলাটি 6.5 ইঞ্চি নিয়ে নেব। তো দেখো, এবার কিন্তু আমি পুটের মাপটি নিয়ে নিব। তো পুটের মাপ নেওয়ার সময় সবসময় আমরা ব্লাউজটিকে মানে সোজা পাশ করে বসাবো ওটাকে। হ্যাঁ, তো আমি সোজা পাশ করে সমান করে নিলাম ব্লাউজটিকে। এবার আমি এই হাতের জোড়ার মাপ থেকে এই হাতের জোড়া পর্যন্ত মাপকে নিয়ে নিব। কত আছে আমার এখানে? 12 ইঞ্চি। দেখো, ব্লাউজটি কিন্তু সমান করে নিতে হবে, আর এই দুটো পার্ট কিন্তু অবশ্যই সমান করতে হবে, তাহলে আমার পুটের মাপটি কিন্তু অ্যাকুরেট আসবে। তো এখানে কত আছে? 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি থাকলে তার থেকে আমি 1 ইঞ্চি বেশি নেব, কারণ এখানে আমার হাফ ইঞ্চি সেলাই হয়েছে, এখানে আমার হাফ ইঞ্চি সেলাই হয়েছে। তো তাহলে আমি 13 নিয়ে নিব। এবার 13 নিলে পুটের সবসময় হাফ নিতে হয় কাপড় কাটার সময়। তাহলে এভাবে আমি ফিতেটিকে ভাঁজ করে দিলে কত হবে? পুট হবে আমার 6.5 ইঞ্চি। তো আমি কিন্তু পুটের মাপটি 6.5 ইঞ্চি নিয়ে নেব। তো এবার কিন্তু নিয়ে নিব আমি পুট গলা। তো এটা কিন্তু হচ্ছে আমাদের পুট গলা। তো পুট গলার মাপটিকে আমি নিয়ে নেব। দেখো, 7 ইঞ্চি এখানে আছে। তো এখান থেকে আমি 1 ইঞ্চি মাইনাস করব। তো 6 হবে। এবার 6 হলে 6-এর হাফ করব। কত হবে? 3 ইঞ্চি। তো আমাদের কিন্তু পুট গলাটি 3 ইঞ্চি হবে। তো দেখো, এবার কিন্তু আমি বুকের শেপের মানে খাপের মাপগুলো নেব। তো দেখো, এটাকে আমি বলবো এটাকে আই পার্ট বলবো, এটাকে ট্যাকিন পার্ট, আর এটা কিন্তু বেল পার্ট, আর এটা হচ্ছে এস পার্ট। তো আমি আই পার্টের প্রথমে মাপ নিয়ে নেব। দেখো, এই যে ট্যাকিন পার্টটা আছে, ঠিক ট্যাকিন পার্টটাকে আমি এভাবে ঠিক সোজা সোজা একদম সোজা করে এইভাবে ভাঁজ করে নেব। নিয়ে ঠিক এই সোজাতেই আমি বেল পার্টটিকে কিন্তু ভাঁজ করে নেব। নিয়ে ঠিক এখান থেকে ঠিক এস পার্টটা থেকে যেখানে আই পার্টটা শুরু হলো সেলাই, ঠিক এই কোণার থেকে এই সেলাই পর্যন্ত আমি কিন্তু মাপটি নিয়ে নিব। তো আমার আই পার্টের দেখো এই সেলাই এই কোণা থেকে ঠিক এই সেলাই পর্যন্ত, তাহলে আমার কত আসছে মাপ? দেখো, আই পার্টটির মাপ আসছে আমার 5 ইঞ্চি। তো আমি কিন্তু 5 ইঞ্চি লিখে নেব। তো এবার কিন্তু নিয়ে নিব আমি বেল পাট্টির মাপ। দেখো, ঠিক এই জোড়ার থেকে একদম শেষ পর্যন্ত কত আছে আমার? বেল পাট্টি আমার কিন্তু 3 ইঞ্চি মাপ আছে। তো আমি বেল পাট্টির মাপ 3 ইঞ্চি নিয়ে নেব। এবার আমি নিয়ে নিব ট্যাকিন পাট্টির মাপ। তো এই দেখো, যেখানে আই পাট্টি শেষ হলো মাপ, ঠিক এখান থেকেই ঠিক এই সেলাই পর্যন্ত আমি কিন্তু ট্যাকিন পাট্টি মাপ নিয়ে নেব। দেখো, ট্যাকিন পাট্টির মাপ কত আছে আমার? 3 ইঞ্চি। তো আমি কিন্তু এভাবেই মাপটি নিয়ে নেব।
তো দেখো এবার কিন্তু আমি ফুল ওয়েস্টের মাপটি নিয়ে নেব। দেখো এটা হচ্ছে আমাদের ফুল ওয়েস্ট। তো ফুল ওয়েস্টের আমি এভাবে, যেখানে ট্যাকিংটি ভাঁজ করা হলো সমান করে, ঠিক এভাবেই এখান থেকে আমি কিন্তু মাপটি নিয়ে নেব। তো দেখো কত আছে এখানে আমার ফুল ওয়েস্টের মাপ। তো আমার এখানে বেরিয়েছে 3.5 ইঞ্চি। তো দেখো আমি যে মাপগুলো তোমাদের দেখিয়ে দিলাম, তো সেই মাপগুলো কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। এবার কিভাবে কতটা যোগ করব, কতটা কি নেব, সেটা কিন্তু আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেব। তো দেখো আমি ঝুল নিয়েছি। ঝুল কত ছিল? 13। এবার ঝুলের সঙ্গে কিন্তু আমি 1 ইঞ্চি যোগ করব। তো আমরা অন্যান্য ড্রেসের ক্ষেত্রে কি করি, 2 ইঞ্চি করে যোগ করি, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমি 1 ইঞ্চি যোগ করব। তো 13 ছিল আমার ঝুল। তো আমি 1 যোগ করে আমার কত হলো? 14 ইঞ্চি কিন্তু আমাদের ঝুল হয়ে গেল। এবার পুট আছে 6.5 ইঞ্চি। ছাতি হয়েছে, ছাতি আমার 34। এবার 34কে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি, এবং তার সঙ্গে কিন্তু আমি 2 ইঞ্চি যোগ করে নেব। তো ছাতি হয়ে যাবে আমার 10.5 ইঞ্চি। তো দেখো কোমর কিন্তু আছে আমার 28 ইঞ্চি। এবার 28কে কিন্তু আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে কত আসবে? 4×7=28। তো 7 ইঞ্চি। এই 7-এর সঙ্গে কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি যোগ করে নেব। তো নেওয়ার পরে কত হবে? 9 ইঞ্চি। এই 9 ইঞ্চির সঙ্গে কিন্তু আমি আরো 1 ইঞ্চি যোগ করে নেব প্যাকিংয়ের জন্য। তো কত হবে আমার? 10 ইঞ্চি। এবার দেখো ফুট গলা। ফুট গলা আমার কত? 3 ইঞ্চি। এবার হাতার লম্বা। হাতার লম্বা ছিল আমার 9.5 ইঞ্চি। এবার হাতার লম্বার সঙ্গে কিন্তু আমি 1 ইঞ্চি যোগ করব। কিন্তু 1 ইঞ্চি কখন যোগ করব? যখন কোনো ব্লাউজ আমরা লাইনিং দিয়ে করব, তখনই কিন্তু আমরা 1 ইঞ্চি যোগ করব। আর লাইনিং ছাড়া যেগুলো ব্লাউজ হবে বা যে কোনো ড্রেস হবে, তার হাতা কিন্তু আমি 1.5 ইঞ্চি করে যোগ করে নেব। তো এখানে কিন্তু আমি 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। নিয়ে আমার কত পেলাম আমি? 10.5 ইঞ্চি। তো এবার নিব আমি মুহুরির মাপটি। তো মুহুরি আমার কত রয়েছিল? 4.5 ইঞ্চি। এবার 4.5 ইঞ্চির সঙ্গেও কিন্তু আমি 2 ইঞ্চি যোগ করব। কারণ আমি ছাতির সঙ্গে যা সেলাই মার্জিনের জন্য যোগ করব, আমি কিন্তু কোমরের সঙ্গেও সেই সেলাই মার্জিনের জন্য সেই 2 ইঞ্চি যোগ করব, এবং মুহুরিতেও কিন্তু 2ই করব। তো আমার 2 যোগ করে হয়ে গেল 6.5 ইঞ্চি। এবার সামন গলা হচ্ছে আমার 6 ইঞ্চি, পিছন গলা হচ্ছে 6.5 ইঞ্চি। এবার হচ্ছে আই পার্ট। দেখো আই পার্টের আমি কত মাপ পেয়েছিলাম? 5 ইঞ্চি। তো এই বুকের শেপের যে মাপগুলো আমরা পাবো, তার সঙ্গে কিন্তু আমরা 1/2 ইঞ্চি করে যোগ করে নেব। তো দেখো আই পার্টে পেয়েছি আমি 5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি যোগ করে নিয়েছি। এবার পেয়েছি কত? 5.5 ইঞ্চি। তো ট্যাকিং পার্টে আমি কত পেয়েছি? 3 ইঞ্চি। এবার 3 ইঞ্চির সঙ্গেও কিন্তু আমি 1/2 ইঞ্চি যোগ করে নিয়েছি। তো 1/2 ইঞ্চি যোগ করলে কত হবে আমার? 3.5 ইঞ্চি। এবার বেল পাটেও কিন্তু আমি 3 ইঞ্চি পেয়েছি। এবার 3 ইঞ্চির সঙ্গেও কিন্তু আমি 1/2 ইঞ্চি যোগ করে নেব। তো সেখানে বেল পাটটির মাপ আসবে আমার 3.5 ইঞ্চি। এবার ফুল বেস্ট। দেখো ফুল বেস্ট আমরা কত পেয়েছি? 3.5 ইঞ্চি। এবার ফুল বেস্ট আমরা যা পাবো, তো তার সঙ্গে কিন্তু আমি সেটাকে কিন্তু আরো আমি 3.5 ইঞ্চি যোগ করে নিব। যার যতই ফুল বেস্ট হোক না কেন, তার সঙ্গে কিন্তু আরো যেটা পাবে তার সঙ্গে কিন্তু আবার সেই সংখ্যাটিকেই যোগ করে নেবে। যদি কারো ফুল বেস্ট 4 হয়, তো তার সঙ্গে কিন্তু আরো 4 ইঞ্চি যোগ করে নেবে। তো আমি এখানে ফুল বেস্ট ছিল আমার 3.5 ইঞ্চি। এবার আমি কিন্তু আরো 3.5 ইঞ্চি যোগ করে নিয়েছি, এবং তাহলে আমার কত হলো? 7 ইঞ্চি। এবার সেলাইয়ের জন্য কিন্তু আমি আরো 1/2 ইঞ্চি যোগ করে নেব। তো ফুল বেস্ট আমি টোটাল মাপ নেব 7.5 ইঞ্চি। তো দেখো ফুল বেস্ট অনেকেই আছে যে ফুল বেস্টের মাপ আমরা কি করে বের করব। তো ফুল বেস্টের মাপ আমরা কি করে, যার যা ছাতি হবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যেটা আমরা পাবো, তার কিন্তু ডাবল, মানে তার সঙ্গে আরো ততই যোগ করব, করে সেলাই মার্জিনের জন্য আমরা আরো 1/2 ইঞ্চি যোগ করে নেব। ঠিক আছে? তো এইভাবেই তোমরা ফুল বেস্টের মাপটি কিন্তু বের করে নিতে পারবে। তো তোমরা কিভাবে ব্লাউজটি কাটিং করবে এবং সেলাই করবে, সেটা কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো পরবর্তী ভিডিওটি দেখতে হলে আমার পেজটি কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে। নতুন ভিডিও পেতে হলে আমার পেজটি কিন্তু অবশ্যই ফলো করো এবং আমার পাশে থেকো।